আজকে আমরা বানাবো মাটন রোস্ট। আমরা চর্বিগুলোকে আগে আলাদা করে নেব। চর্বিগুলোকে একটু আলাদা করে নিই। এবার আমরা যে মাটনটাকে আলাদা করে নিয়েছিলাম সেটাকে লবণ দিয়ে ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টার জন্য। পরিমাণ মতো লবণ দিয়ে এটা ম্যারিনেট করে রাখবো আমরা আধা ঘন্টার জন্য। এটা ম্যারিনেট করে রাখবো। এবার আমরা যে চর্বিটাকে আলাদা করে রেখেছিলাম সেই চর্বিটা নিচে বিছিয়ে দেব, কারণ এটাতে আমরা কোনো রকম তেল ব্যবহার করব না, এটা চর্বিতেই হবে। চর্বিটা ভালো করে বিছিয়ে দেব নিচে। আমরা আগে থেকে কেটে রেখেছিলাম, আগে থেকে দুটো আলু কেটে রেখেছিলাম, পেঁয়াজ, একটা গোটা রসুন, লঙ্কা আর একটা টমেটো। তো আলুটাকে আমরা নিচের লেয়ারে দিয়ে দেব। নিচের লেয়ারে ঠিক এইভাবে দেবো আলুটাকে, ঠিক এইভাবে। এবার আমরা মাটনের পিসগুলোকে দেব, চর্বি পিসগুলো নিচের দিকে দেব। ভালো করে লেয়ার করে সাজিয়ে দেব। এর মাঝখানে আমরা পেঁয়াজগুলো দেব। পেঁয়াজ, একটা গোটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাকে দেব। লঙ্কাগুলো দেব, চারিদিকে ছড়িয়ে দেব। গোটা রসুনটাকে দেব মাঝখানে, টমেটো দেব। আমরা কিছু গোলমরিচ দিয়ে দেব, শুধুমাত্র গোলমরিচ ছাড়া অন্য আর কোনো মশলা আমরা ব্যবহার করব না, দিয়ে দিলাম। এবার আমরা এটাকে লক করে দেব। এটাকে আমরা গ্যাসের ওপরে বসিয়ে দেব, 5 মিনিট হাই ফ্লেমে চালাবো, তারপরে 1 ঘন্টার জন্য লো ফ্লেম। তো রেডি হয়ে গেছে আমাদের মাটন রোস্ট। এবার আমরা খুলবো এটাকে। ওয়াও, জাস্ট জুসি। ও জাস্ট দেখতেই পাচ্ছ, জুসি। ওয়াও, বাটিটা দাও। ওয়াও, সাধারণ। এর সঙ্গে দুটো রুটি দিয়ে আমি খাবো। আপনারা রুটি বা অন্য কিছু, নান বা এই ধরনের কিছু দিয়ে খেতে পারবেন। আর এই যে রসুনটা আছে দেখছেন, রসুনটা এইভাবে চাপবেন, চাপলে রসুনের যে মশলাটা পুরো বেরিয়ে যাবে, খেতে জাস্ট ওয়াও লাগবে, ওয়াও। জাস্ট এরকম একটু নেবেন, জাস্ট ওয়াও।